সাকিব মাশরাফি পরবর্তী অবস্থাতে ওই যে একটা সুপারস্টারের তকমা, একটা ক্রেজ, সেই ক্রেজ কিছুটা একটু ঢালুর দিকে, এরকমটা কি আপনার মনে হয় ক্রিকেটের ক্রেজটা? ক্রিকেটের ক্রেজ ইটস অল অ্যাবাউট টিম পারফরমেন্স। আমি যেটা মনে করি, আমাদের দল যখন ভালো করবে তখন আমাদের খেলোয়াড়দের প্রতি রেসপেক্ট বা ক্রেজিনেসটা আস্তে আস্তে আবার বাড়বে। যেটা বেড়েছিল আবার একটু কমেছে, আবার বেড়েছিল আবার একটু কমেছে, এখন আবার টাইম যে এটাকে উপরের দিকে নেওয়া। স্পেশালি ট্রানজ্যাকশন পিরিয়ড চলতেছে, বেশিরভাগই নতুন খেলোয়াড়, 4-5 জন বাদে ওরকম হাইলি এক্সপিরিয়েন্স কেউ নাই এই মুহূর্তে টিমে। যারাই আসছে বা ভালো প্রসপেক্ট 2-1 বছর ধরে খেলতেছে, তো এটাই ইম্পর্টেন্ট যে লং টার্ম দেশকে দেওয়া এবং টিম ওয়াইজ পারফরমেন্স করা। মানে তারা সাকিব ভাই, মাশরাফি ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই, তারা দেশের জন্য যথেষ্ট করছে। 15 থেকে 20 বছরের কেরিয়ার নট এ জোক। এবং 15-20 বছর তো আপনি চাইলেই একটা দলে থাকতে পারবেন না যদি আপনি প্রুভ না করেন নিজেরে। তারা দেশের জন্য অনেক কিছু করছে এবং দিছে, যাই দিছে, মানে যে যার জায়গা থেকে, এটা আসলে অফুরন্ত এবং এটা কারোর সাথে তুলনা করার মতো না। তো এখন যেই জিনিসটা, তাদের সমতুল্যে যাইতে হইলে আমাদের সবার অনেক হার্ডওয়ার্ক করে একত্রিত হয়ে টিম নিয়েই এটাকে আগাইতে হবে। কারণ যেহেতু তারা নাই, তাদের একটা ফিল ইন দ্য গ্যাপ তৈরি হয়েছে, ওই জায়গায় গ্যাপ পূরণ করে এই টিমটাকে আগায় নিয়ে যেতে হবে। তো ইটস নট দ্যাট ইজি, কিন্তু আবার এর চেয়েও ভালো হওয়া সম্ভব যদি সবাই একত্রিত ইমপ্রুভ করি।